এরকম ওয়েদার কার না ভালো লাগে ভাই? পিছনে ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো, আর জাস্ট আবহাওয়াটা যা হাওয়া দিচ্ছে ভাই আমার। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্রেজি ভিডিও। আরও একটা নতুন দিনের শুরু, আর তার সাথেই শুরু হলো আমার একটা নতুন ব্লগ। তো চলো আজকের পুরো ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, আজকে একটু কম লেট খেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। এবার একটু মর্নিং ওয়ার্কের দিকে বেরোবো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। অনেকজনকে বলে যে আমি তোমার প্রেমে ডুবে হাবুডুবু খাচ্ছি। তো এতদিন বুঝলাম না যে ভাই কোন পুকুরের জলে হাবুডুবু খাই। এটাই মনে হয় সেই পুকুর, প্রেম পুকুর। ভাই শেপটা দেখো একটু, জাস্ট ও ভাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দৌড়ানোর পার্টনারের অভাবে আজ আর কোথাও যাওয়া হলো না, তাই ভাবছি এখানে কিছুটা এক্সারসাইজ করি, তারপরে নদীর ধারের দিকে একটু ঘুরতে বেরোবো। গাইস, আগের দিনের ভ্লগটা তো দেখেছিলে যে কীভাবে বর্ষাতে ভেজেছিলাম। তো যে কারণে আগের দিন বর্ষা হয়ে গেছে, সেজন্য আর দেখছো আজকে আকাশটা সম্পূর্ণ নীল, আর সবুজ গাছগুলো ভাই যেমন জীবিত, আবার নতুন প্রাণ ফিরে পেয়েছে। তবে যেমন নীল আকাশ সামনে দেখা যাচ্ছে, তেমনই একটা খারাপ দৃশ্য কিন্তু তলায় দেখা যাচ্ছে। এই যে ইটভাটা দেখতে পাচ্ছ, ইটগুলো কিন্তু মানে পুরো ভিজে গেছে বর্ষার জলে, মানে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, মানে প্রচুর লস হয়ে গেছে মালিকের। এবার কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর ধারে সেই কাঠের ব্রিজটাতে। এবার জাস্ট ভাই ভিউটা একবার দেখো, কি দারুণ লাগছে। তো বন্ধুরা, আজকের বাড়ির বাইরে বেরোনো হয়নি। সকালবেলা সেই এক্সারসাইজ করে এসে বাড়িতে পড়তে বসেছিলাম, এবং পড়া হয়ে গেলে তারপরে আসলাম এডিট করতে। আর এডিটিং কমপ্লিট করেছি এখানে বসে বসে মাঠে। এখনও ভাই 4 ঘন্টা মতো এডিট করেছি, আর এক্সপোর্ট করতে এখনও 2 ঘন্টা পাক্কা লাগবে। সে ভাই কী স্পিড হয় আর কি বলবো, মানে পুরো স্লো। আর যেহেতু আমার মোবাইলের প্রসেসরটা একটু লো, মানে স্ন্যাপড্রাগন 675 না কতটা আছে, যা সরি 730G, আর SM201 না হয়তো মডেল নাম্বার। সে কারণে মানে প্রচুর স্লো হয় স্ন্যাপড্রাগনে মিডিয়াটেকের তুলনায় এডিটিংয়ের দিক থেকে। এমনি আজকে প্ল্যান তো ছিল যে যেহেতু সকালে তাড়াতাড়ি উঠেছি, তাহলে একটু দুটো ভিডিও মানে স্ক্রিপ্ট রেডি করা ছিল, সেই দুটো ভিডিও একটু রেডি করে নেবো ওখানে গিয়ে স্টুডিওতে। বাট দেখি আকাশের অবস্থা খুবই হঠাৎ করে খারাপ হয়ে গেল। তখন আবার ভালো হয়ে গেছিলো ওয়েদার, কিন্তু এখন আবার দেখতে হচ্ছে যে ওয়েদারটা ব্যাকগ্রাউন্ডে কতটা দেখা যাচ্ছে জানি না, বাট ওয়েদার আবার কিন্তু মেঘলা মেঘলা করে এসছে। এবার বাড়ির দিকে যেতে হবে, যেহেতু মানে মেঘলা করে এসছে, যে কোনো মুহূর্তে বর্ষা আসতে পারে, ভিজে যাবো। আমি আরও একবার স্নান করে চলে আসলাম, আর দেখেছো আমি একটু আগে বললাম যে ঝড় কিংবা বর্ষা আসতে পারে। আর মেঘ দেখো এক্ষুনি মেঘলা হয়ে গেছে, প্রচণ্ড জোরে ঝড় কিন্তু শুরু হয়ে গেছে। পিছন দিকে গাছগুলো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না যদিও ধারের গাছ। ও ভাই সাহেব, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। খুব শীঘ্রই হয়তো বর্ষা আসবে, কারণ দেখতে পাচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে, বর্ষা গায়ে পড়ছে হালকা হালকা। ও ভাই, যা লাগছে না ভিউটা। এই মাঝখানে যাবো, মাঠ না ঠিক, এটা শুকনো ভিল আর কি। তার মাঝখানে একবার যাব, এখানে গিয়ে পুরো ভিউটা একবার দেখাবো ভাই। এরকম ওয়েদার কার না ভালো লাগে ভাই? পিছনে ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো, আর জাস্ট আবহাওয়াটা যা হাওয়া দিচ্ছে ভাই। আমার চুলগুলো দেখে হয়তো বুঝতে পারছো যে কোন লেভেলের হাওয়া। আমার কোকড়ানো চুল, তাও উঠছে।
আর বাড়ি গিয়ে তো হোয়াটসঅ্যাপ খুললে একটা জিনিস দেখতেই পাবো যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দেখতে পাবো যে আমার কিছু বন্ধু বান্ধব আছে, মানে সামান্য একটু ঝড় বর্ষা শুরু হলে এমন এমন স্ট্যাটাস দেওয়া শুরু করে, কি বলবো। তোমাদের কন্ট্যাক্ট লিস্টে এরকম কেউ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। একদম পুরো মাঠের মাঝখানে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, ক্যামেরা আমি স্টেবল ধরে রাখতে পারছি না, তাও দেখাই পুরো পুরো এখানে 360 ভিউটা দেখাবো, 360 ডিগ্রি। গাইস বর্ষা পরে কিন্তু স্টার্ট হয়ে গেছে, বাড়ি যাই। বর্ষা মাত্র দেখি তুমুল জোরে বর্ষার বাইরে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, আর তলায় ভাই শিল পড়ছে, হঠাৎ করে দেখি ভাই শিল পড়ছে। চলো বাইরে গিয়ে শিল করি কিছুটা। প্রথমে তো শিল পড়ছিল, তো সে বেরোতে দেয়নি মা, সে কারণে পরে বেরিয়ে দেখি আর সে শিল টিল এইসব, মানে এখন আর শিল পড়ছে না, আগে প্রথম তো শিল পড়ছিল, মানে গিয়েছে দেখি সব গলে গিয়েছে। বর্ষা তো আগের থেকে একটু কমেছে, তবু এখন আকাশ মেঘলা করেছে, কার কি প্ল্যান আমি জানি না, তবে এখন আমি একটা ট্রেনে ঘুম চালাবো। তো গাইস সেই যে ঘুমোতে গেলাম আর উঠলাম সবে মাত্র, 1 ঘন্টা ঘুমো বলে ভেবেছিলাম, কিন্তু ভাই 3-4 ঘন্টার উপরে হয়ে গেছে। মানে ওয়েদার আর সায় দিল কোথায় ভাই, এই বর্ষার মরশুমে ঘুমোতে যা লাগে না, আর আমরা ভাই সিঙ্গেল মানুষ, বর্ষাকালে ঘুমোনো ছাড়াও বা আর কী করবো। পুরো সন্ধ্যে তো কারেন্টই ছিল না ভাই, সে কারণে ব্লগও বানাতে পারিনি, আর আমার মোবাইলে তো চার্জ একটুকুও বেঁচে ছিল না, পাওয়ার ব্যাঙ্কও নেই। আর আমার বাড়ির পাশে একটা মেলা হচ্ছে, কারেন্ট এসছে যেহেতু, মানে সে কারণে ভাবছি একটু মেলা থেকে ঘুরে আসবো, বারানি মেলা হচ্ছে। তো একা একা যেতে ভালো লাগছে না, একজনকে ফোন করি, সুজয়দাকে ফোন করেছি, দেখি যদি আসে তাহলে একসাথে যাওয়া যাবে, আসবে কি জানি না, আমাকে নিয়েই আসতে হবে আর কি। তো গাইস লাস্ট কিন্তু দেখা হয়ে গেছে সুজয়দার সাথে, আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে হয়তো দেখা হবে না, সে কখন থেকে আসছি বলছে, 9:50, এখন আমরা 10টার সময় মেলা দেখতে যাচ্ছি, আর আমি কিন্তু ব্যাগ ছাড়া চলি না, বাড়ির পাশে মেলা তাও ব্যাগ। চলো দেখি। চলো। মেলাতে বেশি ভিড় না দেখতে পেয়ে আমি আর সুজয়দা প্রথমেই চলে আসলাম মণ্ডপ প্রাঙ্গণে, আর এখানেই দেখলাম একটা প্রতিমাকে উদ্দেশ্য করে পুজো করা হয়, আর এই প্রতিমাটাকেই উদ্দেশ্য করে কিন্তু বারুণীর পুজোটা হয়ে থাকে, কিন্তু আমি শিওরলি জানি না এর পৌরাণিক কাহিনী কিংবা ঐতিহাসিক ঘটনা সম্পর্কে, যদি জানি তাহলে পরের কোনো ব্লগে আমি নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করব। বর্ষার কারণে পুরো বিলে তো কাদা জমে গেছে, সে কারণে সব মেলা এখন রাস্তায় বসেছে, তো কিছু দোকান আছে এই সব সামনে দিয়ে, রাস্তায় দোকান সব। তো গাইস রাস্তার অবস্থাটা ভাই দেখো একবার, ও ভাই একবার যদি এরপর থেকে পড়ে যায় না কেউ তার শেষ, কিন্তু কিছু করারও নেই, হোটেল যেহেতু বিলের মাঝখানে, বর্ষার কারণে পুরো মেলাতে আর দেখার মতো কিছুই নেই, সে কারণে এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো গাইস ছেঁড়া 10 টাকা নিয়ে মেলা দেখে এসেছি, টাকাটা একবার দেখা হয় না, জাস্ট অবস্থা দেখো, আমি একবার দেখাই। দেখা যাচ্ছে ভাই। ওকে তো গাইস এ তো গেল 10 টাকা। আগের বছরের ঘটনা বলি, আগের বছর মাত্র 5 টাকা নিয়ে মেলা দেখতে গেছি আমি আর সুজয়দা, তো সেই 5 টাকা জুয়ায় লাগিয়ে ভাই 50 টাকা হয়েছিল, সেই 50 টাকা দিয়ে জিলিপি খেয়ে বাড়ি চলে এসেছিলাম, আর এবার 10 টাকা তো নিল না ওই অবস্থা দেখে, সেই কারণে বাড়ি চলে আসলাম, সুজয়দা আমাকে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেল। এবার এই ভিডিওটা এডিটিং করে পোস্ট করতে করতে সময় লেগে যাবে, এখন বাজে 10:30 বেজে গেছে, এডিটিং করতে করতে অনেক সময় লেগে যাবে, তারপরে বাড়ি গিয়ে পোস্ট করে দেবো। তো দেখা হচ্ছে কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো ব্লগটা কেমন লাগছে আর মানে ব্লগের সিরিজগুলো আর কোন জায়গায় ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, তাহলে ইন্টারেস্টিং আর একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে কাল।